হেইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা বর্তমানে এমন একটা লোকেশনে আসছি যে কোন জায়গাটার নাম বলা যাচ্ছে না, কারণ আমাদের এই পাশে রয়েছে হার্ডিং ব্রিজ, যা বর্তমানে ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছে। আর এই পাশে তো দেখতে পাচ্ছেন এদের সামনে লালন শাহ সেতু আছে, ঠিক আছে। আর এই লালন শাহ সেতুর অপোজিটে আমরা যদি দেখাতে যাই তাহলে আমাদের পড়বে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চুল্লি, ঠিক আছে। তো দেখেন এই পয়েন্টটা অনেক সুন্দর। তো এখানে মানুষ দিন প্রতি প্রায় হাজার হাজার মানুষ এখানে দেখতে আসে। তো দেখেন আপনারা জাস্ট ভিউটা দেখেন, অনেক সুন্দর একটা ভিউ। তো যারা এখান থেকে নৌকা ভ্রমণ করতে চান, এখানে সামনে নৌকা আছে, তো ভ্রমণ করার জন্য পারফেক্ট একটা জায়গা। তো দেখেন এখানে কাজ চলতেছে। তো দেখেন এখানে নদী আরো বেশি খনন করা হচ্ছে। এখানে কিছু দোকানপাট আছে, যারা আসবেন তাদের জন্য হালকা পাতলা নাস্তা করার জন্য। সো গাইস, আমাদের যে নদীর উপর দিয়ে হার্ডিং ব্রিজটা তৈরি হয়েছে এবং লালন শাহ সেতু তৈরি হয়েছে, সেটার নাম পদ্মা নদী। তো এখানে যারা আছেন তারা একবারে মনে করেন যে বিলের ইলিশ মাছ পাবেন, এবং এই নদী পার দিলে ওই পাশে কুষ্টিয়া। তো যারা আসতে চান তারা সুন্দর একটি ভিউ, সুন্দর একটি প্যালেস, এখানে আসতে পারেন। তো এখানে হার্ডিং ব্রিজের নিচেই রয়েছে। তো আমরা সামনে আগায় যাই। যারা নৌকা ভ্রমণ করতে চান এখান থেকে কাকাদের কাছ থেকে নৌকা ভ্রমণ করতে পারেন। তো আমরা দেখি আমরা ওইখানে যেখানে কাজ করতেছি সেখানে যাইতে পারি নাকি। আগে থেকে ওইখানে যাওয়া নিষেধ করে দিয়েছে। যাই হোক, আমরা এখানে দেখাতে পারলাম না। আপনারা যে হার্ডিং ব্রিজ দেখেন, এটা তৈরি করা হয়েছে ব্রিটিশ আমলে। তো প্রায় আজ থেকে অনেক দিন আগে, ঠিক যখন ব্রিটিশ আমাদের দেশ শাসন করতো, তখন আমাদের এই হার্ডিং ব্রিজটা তৈরি করা হয়েছে, ঠিক আছে। এখনো ব্রিজের কিচ্ছু হয় নাই, জাস্ট ব্রিজ যেমন তৈরি করে গেছে তারা, ঠিক তেমনই আছে। হার্ডিং ব্রিজের উপর দিয়ে ট্রেন যায়, ট্রেন দর্শনা, এখান থেকে দর্শনা যায়, কতক্ষণ পর ট্রেন যায়। তো আমাদের এখানে যে হার্ডিং ব্রিজ আছে, হার্ডিং ব্রিজের উপর দিয়ে প্রায় মিনিমাম আধা ঘন্টা পর ট্রেন যায়। এখান থেকে ফুল দর্শনা হয়ে সরাসরি ইন্ডিয়াতে চলে যায়, ঠিক আছে। সুন্দর একটি জায়গা, যারা আসতে চান অবশ্যই আসতে পারেন। দেখুন কাজ চলতেছে, উপর দিকে নদী খনন করা হচ্ছে। তো ভিতরে যাইতে চাইলাম, কিন্তু আগের থেকে দেখি এখানে যাওয়া নিষেধ করেছে। হ্যাঁ, এটা তো পেলাম। আজকে নদীতে প্রচন্ড আকারে স্রোত। এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি, যারা আপনারা যেখানে ফটোশ্যুট করতে চান এখানে আসতে পারেন। তো এখান থেকে প্রায় 4টা ভিউ নিতে পারবেন আপনারা। একটা হলো যে হার্ডিং ব্রিজের ভিউ, একটা আছে পদ্মা নদীর ভিউ, আর একটা আছে ওই পাশে লালন শাহ সেতুর ভিউ, এবং অপোজিটে আছে আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লির 4টা চুল্লির যে মূল অংশ সেটা দেখা যায়, ঠিক আছে। তো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে ঢুকতে দেওয়া হয় না। যারা কাজ করে ওখানে প্রায় মিনিমাম হাজার হাজার মানুষ কাজ করে, এটা বলে বোঝানো যাবে না। তো যদি ঢুকতে দিতাম আমরা অবশ্যই আপনাদের জন্য ভিডিও তৈরি করে দিতাম, ওখানে ঢুকতে দেওয়া হয় না। যাই হোক, তো আপনারা জাস্ট দেখেন। একটা কথা বলছিল যে আমাদের একটা গল্প শোনাইছিল যে একটা লোক অনেক দিন পরে বেড়াতে আসছে হার্ডিং ব্রিজে আইসা দেখে যে ফুল, মানে যে চারপাশে যা আছে কোনো হাবি যাবে বা কাঠ এগুলো নাই, চারদিকে সব কিছু লোহা। এই জন্য একটা কথা বলছিল যে কিডা বানাইছে এই হার্ডিং ব্রিজ, 1 কেজি তো লোহাই লাগেছে, ঠিক আছে। এটা কথাবার্তা এরকম। তো সুন্দর একটি জায়গা, মনোরম পরিবেশ, নদীর ঢেউ আছে অনেক।
মৃত্যু হলি জোরে কথা না করলে মাঝি নৌকা ঠিক করছে যারা এখানে দর্শনার্থী আসেন, একবারে খুব আমাদের খুব কাছে থেকে পাবে। তো যারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মানে ভিতরে তো প্রবেশ করতে দেন না, কাছ থেকে দেখতে চান ভিতরে কেমন আছে, তারা নৌকা ভাড়া করতে পারেন। আর নৌকার জন্য দেখেন আমাদের মাঝে ভাই নৌকা ঠিক করছে, এই পাশে ব্রেঞ্চের মতো আছে, এখানে বসতে পারেন। তো তারা কিছু টাকার বিনিময়ে আপনাকে অনেক দূর পর্যন্ত ভ্রমণ করাতে পারে। এই দেখেন দেখেন সামনে একজন যাচ্ছে, একজন না প্রায় এক টিম তারা যাচ্ছে। দেখেন সেনাবাহিনীর লোকজন, আমরা যখন আসছি তারাও তখন আসছে। দেখেন সামনে সেনাবাহিনীর লোকজন, তারাও আসছে নৌকা ভ্রমণের জন্য। মিনিট করে ঘুমাবো, তাহলে ঘুরবো এই বিবো।